আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম একটি মাছের ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাছ সম্পর্কে কিছু এখানে দেখেন কত প্রকার মাছ আছে। অনেক মাছই আছে, আমরা যেমন কেউ কিছু মাছ পছন্দ করি। আমি যেমন পছন্দ করি ইলিশ মাছ, আবার হয়তো কেউ পছন্দ করেন রুই মাছ। রুই মাছ আর ইলিশ মাছের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আর রুই মাছও আমাদের জাতীয় মাছের সমতুল্য। অনেকে কিন্তু আবার পাঙ্গাস মাছকেও জাতীয় মাছ মানে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আছে, মানে অনেকেই এটা বলে। আবার এই পাশে দেখেন এই যে কই মাছ। কই মাছের কিন্তু আমরা আগে যেটা দেখতাম যে চাষের কোনো কই মাছ ছিল না, এখন কিন্তু চাষের হয়ে গেছে। আবার এই পাশেও দেখেন এই যে একটা মাছ আছে। এই মাছটা লটকা মাছ বলে। লটকা মাছের কিন্তু অনেক স্বাদ। যারা লটকা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে লটকা মাছের স্বাদ আছে কি নাই। যারা লটকা মাছ পছন্দ করেন তারাই কমেন্টস করবেন। আর রুই মাছ কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, যারা রুই মাছ পছন্দ করেন। আর যারা ইলিশ মাছ পছন্দ করেন, আমি যেমন ইলিশ মাছ পছন্দ করি, আপনারাও যদি কেউ ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যার যে মাছ পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। আমি তবে আরেকটা মাছ পছন্দ করি ইলিশ মাছের পাশাপাশি, সেটা হলো আপনার আমাদের এলাকায় বলে বাইম মাছ। এই যে এই মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আমি কিন্তু মাছ পছন্দ করি বাইম মাছ। বাইম মাছের কিন্তু অনেক টেস্ট। কই মাছ পছন্দ করি, তবে দেশি কই, এটা কিন্তু চাষের কই। চাষের কইটা আমার এতটা পছন্দ না। আর এই পাশে যে লটকা মাছটা আছে, এই লটকা মাছটাও আমার একটু পছন্দ, তবে আমি এখনও লটকা মাছ অতটা কিনি নাই। রুই মাছ অবশ্যই কিনছি। রুই মাছের আপনার যখন রুই মাছটা কিনবেন অবশ্যই কিন্তু রুই মাছের কানশিরাটা একটু ভালো করে দেখে কিনবেন। আর পুকুরের রুই মাছ কিন্তু অতটা টেস্ট না যতটা টেস্ট আপনার বাহিরের কিংবা নদী নালার যে রুই মাছটা যতটা টেস্ট, ওই রুই মাছটা অনেক টেস্ট হয় যে রুই মাছটা নদী নালার মানে থাকে। এই যে দেখেন, আমি যখন একটা রুই মাছ অন্য আর একটা লোক দেখতেছে, কিন্তু তিনি কিন্তু ঠিকই দেখতেছে, দেখার সময় অবশ্যই কিন্তু সে কী করলো, আগে কানশিরাটা দেখে নিল। এটা যে কোনো মাছের ক্ষেত্রে আপনি যখন মাছ কিনবেন অবশ্যই কানশিরার মানে গালচাটা উঁচা করে দেখে কিনবেন। এই যে দেখেন এই পাশে যে মাছগুলো নড়াচড়া করতেছে, এই মাছ দেখার আর কোনো দরকার নাই, এটা তো জানাই আছে যে এটা চাষের। আর এই পাশে যে দেখতেছেন, এই যে দেখেন এই মাছের এই যে কিন্তু সবগুলো একটু তাজা তাজা বোঝাই যাচ্ছে যে এটা একটু তরতাজা। এই যে ট্যাংরা মাছ, এটা কিন্তু নদীর ট্যাংরা না, এটা কিন্তু হাওরের ট্যাংরা। বিভিন্ন হাওরে টাওয়ারে যে ট্যাংরা মাছ হয়, এই ট্যাংরা আমি আপনাদের একটু ঝুম করে দেখাই। আর এই যেটা কিন্তু পুকুরে চাষের, যারা পুকুরে চাষের চিংড়ি এবং কি পুকুরের মানে যে কোনো চাষের চিংড়ি হোক কিংবা মাছ হোক, এটা কিন্তু দেখলে আর কি বোঝা যায় যে এটা পুকুর নাকি এটা বাহিরের। আপনারা এই যে দেখেন এই মাছটা কিন্তু অতটা তাজা না। ওই পাশের যে মাছটা আগে আপনাদের আমি দেখালাম, ওই মাছটা যতটা মানে সুন্দর আর তাজা ছিল, এই পাশের মাছগুলা কিন্তু অতটা তাজা না। তো তো আমার মাছের এরকম বাজারে আসলে মাছ দেখতে আমার অনেক ভালো লাগে। কিনতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, এবং কি মাছ আমার দেখতেও ভালো লাগে। কার কার এরকম আমার মতো বাজারে আসলে আগে প্রথমে আমি কি করি, পুরো বাজারটা, মাছের যে বাজারটা আমি এটা ঘুরে ঘুরে আর কি মানে ঘুরে ঘুরে দেখি যে এই কোন মাছ কীরকম তাজা না নরম, কি মাছগুলো দেখতে কীরকম। আবার অনেকে মাছ কিনে, আবার যদি কেউ মাছ কিনতে সময় দেখি যে কীভাবে কিনে, এটাও আমি আর কি ফলো করি। তো আমার আসলে এগুলো দেখতে এবং কি মাছের বাজারটা ঘুরতে ভালো লাগে, যার কারণে আমি মাঝে মাঝেই কিন্তু মাছের ভিডিও ছাড়ি। তো আপনাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, হয়তো খাওয়ার অথবা এরকম কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।